नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবচোজানন্দজির রচনা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। স্বামী পরমানন্দ 1884 থেকে 1940, পৃষ্ঠা 441। গভীর রাত্রি, লণ্ঠন হাতে চৌকিদার গ্রামের পথে পথে হাঁক দিয়া ফিরিতেছে। সকলেরই চোখে ঘুম আছে। দুরন্ত একটি শিশু কিন্তু তখনও জাগিয়া আছে। মাকে বলিয়া রাখিয়াছে, চৌকিদার যখন হাঁক দেবে আমায় তুমি জাগিয়ে দিও মা। সারা গ্রামের ঘুম ভাঙানো ওই উচ্চ হাঁক শুনিতে তাহার বড় ভালো লাগে। তাই রোজই সে অপেক্ষা করে কতক্ষণে রাত্রি গভীর হইবে, কখন সেই লণ্ঠনধারী লোকটি তাহার হুঁশিয়ারি আওয়াজ জানাইবে। চৌকিদারকেও সে মনে মনে একজন মস্ত ব্যক্তি জ্ঞান করে। শিশুটির চোখে ঘুম কম, বড় হইয়াও সে কমই ঘুমাইয়াছে। আর চৌকিদারের হাঁকও তাহার বরাবরই প্রিয় ছিল। লণ্ঠনধারী এক চৌকিদারের ডাকেই তো সে বড় হইয়া ঘর ছাড়িয়া বাহিরে আসিয়াছিল। অবশ্য সে চৌকিদার কিন্তু তাহার গ্রামে চৌকি দিত না। ঘুমন্ত বিশ্বমানব তাহার কম্বুধ্বনিতে জাগিয়া ওঠে, তাহার সতর্কবাণীতে আত্মসংবেদ ফিরিয়া পায়। লণ্ঠনও আছে তাহার হাতে, তবে উহাতে বিবেকের উজ্জ্বল শিখা। শিশুটির নাম সুরেশচন্দ্র। বরিশাল জেলার বানারীপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে আনুমানিক 1884 খ্রিস্টাব্দে তাহার জন্ম হয়। তাহার পিতা আনন্দচন্দ্র গুহঠাকুরতা স্বধর্মনিষ্ঠ ও বদান্য ব্যক্তি ছিলেন। সুরেশচন্দ্র মাতা পিতার কনিষ্ঠ সন্তান, তাই সকলেরই বড় আদরের। তবে মাত্র 9 বৎসর বয়সেই সে মাতৃহারা হয়। এই মাতৃশোকই সংসারের মায়াপাশ ছেদনের উপযোগী মানসিক দৃঢ়তা আনিতে তাহাকে অতি অল্প বয়সেই প্রচুর সাহায্য করিয়াছিল। তাই কিশোর সুরেশকে সংসার বেশিদিন ধরিয়া রাখিতে পারে নাই। তাহাকে লাভ করিয়াছিল অন্যভাবে স্বামী পরমানন্দ নামে। সুরেশচন্দ্রের গৃহে দেবসেবা ছিল, পিতার ধর্মানুরাগ ও পরহিতাকাঙ্ক্ষা প্রভৃতি সদ্গুণ সুরেশের মধ্যেও শৈশব কাল হইতে সংক্রমিত ছিল। তাহাদের স্বগ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতে এবং আরও নানা সামাজিক অনুষ্ঠানে তাহার পিতা পল্লীর মধ্যে একজন অগ্রণী পুরুষ ছিলেন। ইহারা কিছুকাল কলিকাতায় এবং পরে ঢাকায় বসবাস করেন। সুরেশচন্দ্র শৈশব হইতেই তীক্ষ্ণ ধী ছিলেন, কিন্তু বিদ্যালয়ে নির্দিষ্ট পাঠ্য বিষয়ের প্রতি আদৌ তিনি মনোযোগী ছিলেন না। খেলাধুলা, শরীরচর্চা এবং বালকোচিত চপলতা ও দুরন্তপনাতেই তাহার দিন কাটিয়া যাইত। গাছে চড়া, সাঁতার কাটা, ফুটবল খেলা, ঘুড়ি ওড়ানো ইত্যাদিতে তাহার বন্ধুদের মধ্যে তিনিই ছিলেন সর্বপ্রথম। একবার ফুটবল খেলার শেষে বাড়ি ফিরিবার পথে একটি বিষাক্ত সাপ দেখিয়া অন্য বালকেরা যখন ভয়ে চিৎকার করিতেছিল, সুরেশ তখন পরম আহ্লাদে জীবন্ত সাপটিকে লেজে ধরিয়া ঘুরাইতে ঘুরাইতে মৃতপ্রায় করিয়া দূরে বাগানের মধ্যে ছুঁড়িয়া দিয়াছিলেন। অভয় ও বিনয় এবং পৌরুষ ও মাধুর্য তাহার মধ্যে সমভাবেই বিপ্রকাশিত ছিল। বৃদ্ধ পিতাকে সুরেশ ধর্মগ্রন্থাদি পাঠ করিয়া শুনাইতেন।
বালকের কণ্ঠও ছিল মিষ্ট, তাই পিতাকে প্রতিদিন সন্ধ্যায় ভজন গাহিয়া শোনানো তাহার একটি নিত্য কর্তব্য ছিল। পিতাকে শোনাইবার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ তাহাকে পড়িতেই হইত। উহাতে শ্রীরামকৃষ্ণ উদাহৃত সূর্যোদয়ের আগে তোলা মাখন কথাটি বালক সুরেশের মনে গভীর রেখাঙ্কন করিয়াছিল। রোজই পিতার কাছে বসিয়া শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ পড়িতে পড়িতে বালকের মনে জীবনের উদ্দেশ্য সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা দানা বাঁধিতে থাকে। এই কালে স্বামী নিত্যানন্দ নামে স্বামীজির একজন সন্ন্যাসী শিষ্যের সংস্পর্শও বালক সুরেশের মনে জগতের অনিত্যতা বোধ আনয়ন করিতে অনেকখানি সহায়ক হইয়াছিল। একদিন স্বপ্নদর্শনের স্মৃতিও নাকি তাহাকে এই কালে খুব ত্যাগের পথে প্রেরণা দিয়াছিল। যাহা হোক, বালক সুরেশ একদিন সংসার ত্যাগের জন্য পিতার নিকট অনুমতি চাহিলেন। বৃদ্ধ পিতা তো ইহা শুনিয়াই সুরেশকে প্রথমে খুব তিরস্কার করিলেন, পরে অনেক করিয়া বুঝাইয়া সংসারে ফিরাইবার জন্য বারংবার চেষ্টা করেন, কিন্তু ফল কিছুই হয় নাই। 1900 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মার্চ মাসের কোনো সময়ে এক গভীর রাত্রিতে সুরেশ সকলের অজ্ঞাতসারে গৃহত্যাগ করিয়া চলিয়া যান। সুরেশ খুঁজিয়া খুঁজিয়া অবশেষে বেলুড় মঠেই আসিয়া উপস্থিত হইয়াছিলেন। সুরেশচন্দ্র যখন মঠে আসিয়া যোগ দিলেন, তখন তাহার বয়স মাত্র 16 বৎসর। এত ছোট ছেলেকে মঠে যোগদান করিতে দেওয়া সমীচীন হইবে কি না, ইহা লইয়া মঠের সাধুরা একটু সমস্যায় পড়িয়াছিলেন। বালক সুরেশচন্দ্র ইহাতে বড়ই নিরাশ হইয়া মঠে প্রথম রাত্রি বিনিদ্র যাপন করিলেন। মন তাহার দুঃখে ও অভিমানে ভারাক্রান্ত হইয়াছিল। অবশেষে তাহার বালক বয়সী তাহাকে জীবনের পরম বাঞ্ছিত পথে চলিতে বাধা সৃষ্টি করিবে। যাহা হোক, দুশ্চিন্তার নিশা অবসান হইলে মলিন মুখে তিনি অপেক্ষায় বসিয়া থাকিলেন। মনে মনে শ্রী ভগবানের কাছে কাতরে জানাইতেছিলেন, হে ঠাকুর, তোমার অভয় আশ্রয়ে একটু স্থান দাও। আমি ছোট বলিয়াই কি তোমার চরণে ঠাঁই পাইব না? তুমি কি শুধু বড়দের জন্য, ছোটদের জন্য নও? এমন সময়ে সহসা স্বামীজি তাহাকে ডাক দিলেন। হ্যাঁ রে, তুই গান গাইতে জানিস? গা তো একটা গান। সুরেশের বুক হইতে যেন পাষাণ ভার খসিয়া পড়িল। স্বামীজির চরণে লুণ্ঠিত হইয়া প্রণাম করিয়াই প্রাণ ঢালিয়া গান ধরিলেন। চিনি না, জানি না, বুঝি না তাহারে, তথাপি তাহারে চাই। আমি সজ্ঞানে অজ্ঞানে পরাণের টানে তাঁর পানে ছুটে যাই। দিগন্ত প্রসার অনন্ত আঁধার, আর কোথা কিছু নাই। আমি তাহার ভিতরে মৃদু মধুস্বরে কে ডাকে শুনিতে পাই। আঁধারে নামিয়া আঁধার ঠেলিয়া না বুঝিয়া চলি তাই। আছেন জননী এই মাত্র জানি, আর কোনো জ্ঞান নাই। কি বা তার নাম, কোথা তার ধাম, কে জানে কারে শুধাই। না জানি সন্ধান, যোগ ধ্যান জ্ঞান, ঘ্রাণে মত্ত হয়ে ধাই। স্বামীজি অদ্ভুত এক কৌশলে সুরেশের মনের কথাগুলি জানিয়া লইয়াছিলেন। হৃদয়ের সবটুকু ভাবের সহিত চোখের জল মিশাইয়া সুরেশ ও স্বামীজির কাছে এইভাবেই তাহার প্রাণের কথা নিবেদন করিবার সুযোগ পাইয়াছিলেন। স্বামীজি বালকের আরতিতে প্রসন্ন হইয়া তাহাকে মঠে থাকিবার অনুমতি প্রদান করিলেন এবং গুরুভ্রাতাদের ডাকিয়া তৎক্ষণাৎ বলিয়া দিলেন, এই ছেলেটি মঠে থাকবে। স্বামীজির অনুমতি হওয়াতে
অন্য সকলেই নিশ্চিন্ত হইয়া বালক সুরেশকে পরম স্নেহভরে মঠে থাকিবার ব্যবস্থাদি সব করিয়া দিলেন। স্বামীজীর পদপ্রান্তে স্থান পাইয়া সুরেশও সেই দিন হইতে নূতন জীবন লাভ করিলেন। উদ্বেগ, সমস্যা ও ভাবনা চিন্তার অবসান হওয়াতে বালকের মুখে চোখে অদ্ভুত এক মাধুর্য ফুটিয়া উঠিয়াছিল। মনে হইতেছিল শীতের জড়তা শেষে সদ্য সমাগত বসন্ত ঋতুর মলয় স্পর্শে তাহাতে যেন নবীন প্রাণের সঞ্চার হইয়াছে। স্বামী ব্রহ্মানন্দজি তাই তাহাকে আদর করিয়া নাম দিলেন বসন্ত। এই নামকরণের পশ্চাতে সুরেশের প্রতি মহারাজের একটি স্নেহাশীর্বাদও প্রচ্ছন্ন ছিল। ব্রহ্মানন্দজি বলিতেন, শঙ্কর কি বলেছেন জানিস তো? তিনি বলেছেন, শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত বাল্যক হিতাং চরন্ত। শান্ত মহান সাধু ব্যক্তিরা সংসারে থেকে বসন্ত ঋতুর মতো লোককল্যাণে নিরত থাকেন। তারা যেখানে যান সেখানেই বসন্ত সমাগমের আনন্দ। মঠে যোগদানের কিছুকালের মধ্যেই বসন্ত মাদ্রাজে স্বামী রামকৃষ্ণানন্দজির নিকট প্রেরিত হইলেন। বৈরাগ্যবান সুদর্শন বালককে দেখিয়া রামকৃষ্ণানন্দজিও সস্নেহে তাহাকে গ্রহণ করিয়াছিলেন। বস্তুতপক্ষে স্বামী রামকৃষ্ণানন্দজিরই শিক্ষা প্রভাবে বসন্তের ভাবী সাধুজীবন বুনিয়াদ গড়িয়া উঠিয়াছিল। মাতৃহারা বসন্ত এতদিনে আবার লোকপূজ্য এই বরিষ্ঠ সন্ন্যাসীর মধ্যেই তাহার জননীকে খুঁজিয়া পাইয়াছিলেন। মাদ্রাজে আসিয়া বসন্ত রামকৃষ্ণানন্দজির ঘনিষ্ঠ সংস্পর্শে বাস করিবার সুযোগ লাভ করেন। কিন্তু 6 মাস যাইতে না যাইতেই একটি অপ্রত্যাশিত বাধা আসিয়া বসন্তের শান্ত জীবনকে কিছু বিক্ষুব্ধ করিয়া তুলিল। কলিকাতা হইতে তাহার আত্মীয়বর্গ তাহাকে নাবালক বলিয়া গৃহে পাঠাইয়া দিবার জন্য সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজির কাছে পীড়াপিড়ি করিতে থাকেন। মহারাজও নানা দিক বিবেচনা করিয়া বসন্তকে কলিকাতায় পাঠাইয়া দিবার জন্য রামকৃষ্ণানন্দজিকে পত্র দিয়াছিলেন। বসন্তও তদ অনুযায়ী মাদ্রাজ হইতে বেলুড়ে চলিয়া আসিলেন। বসন্ত মঠে পৌঁছিবার কয়েকদিন পর হইতেই স্বামী ব্রহ্মানন্দজি অসুস্থ হইয়া পড়েন। বসন্ত অন্য সব চিন্তা ছাড়িয়া তাহার সেবায় আত্মনিয়োগ করেন। মহারাজও বসন্তের সেবায় খুব খুশি হইয়াছিলেন। একদিন সকালে স্বামীজি মঠের একতলার বারান্দায় প্রেমানন্দজি সহ বসিয়া আছেন। বসন্তকে নিকট দিয়া যাইতে দেখিয়াই ডাকিয়া বলিলেন, খোকা, তুই আমার জন্য ভিক্ষা করে আনতে পারবি? বসন্ত সানন্দে সম্মতি জানাইলেন। স্বামীজি তাহার ভাবী শিষ্যকে হয়তোবা এইভাবেই সন্ন্যাসের জন্য প্রস্তুত করাইতেছিলেন। বসন্ত ভিক্ষায় যাইবার জন্য উদ্যত হইলে স্বামীজি সস্নেহে বলিয়াছিলেন, বাহ, বেশ, তোমার হাতের ভিক্ষান্ন পেলে আমি যে কত খুশি হব তা তুমি জানো না। তোমাকে আমি ভিক্ষুর বেশেই দেখতে চাই। পরেই আবার বলিলেন, দাঁড়াও, তোমাকে প্রথম ভিক্ষা আমিই দেব। এই বলিয়া ভাণ্ডার হইতে এক মুষ্টি চাল ও 2-1টি সবজি আনিয়া নবীন ভিক্ষুকে স্বামীজি নিজ হাতে ভিক্ষা প্রদান করিয়া খুব আশীর্বাদ করিয়াছিলেন। বসন্তও স্বামীজির আশীর্বাদ মাথায় লইয়া তৎক্ষণাৎ ভিক্ষায় বাহির হইলেন। এদিকে স্বামীজি বসন্তের জন্য পদ চাহিয়া অনাহারে বসিয়া আছেন। অনভ্যস্ত বসন্ত যখন ভিক্ষা লইয়া মঠে ফিরিলেন তখন মধ্যাহ্ন অতীত হইয়া গিয়াছে। স্বামীজি তো আনন্দে প্রেমানন্দজিকে বলিয়া উঠিলেন, ভিক্ষার অন্ন বড় শুদ্ধ,
তাই ঠাকুর ভিক্ষার অন্ন পছন্দ করতেন। বাবুরাম, আমি বসন্তের ভিক্ষান্নই আজ গ্রহণ করব। এই কথা বলিয়াই বসন্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি বাবা রাঁধতে পারো? বসন্ত ঘাড় নাড়িয়া জানাইলেন যে তিনি পারেন। বসন্ত সেদিন স্বহস্তে স্বামীজিকে রন্ধন করিয়া খাওয়াইয়াছিলেন। স্বামীজিও বেলা 2টা পর্যন্ত অপেক্ষা করিয়া বসন্তের সেবা গ্রহণ করিবেন বলিয়া বসিয়াছিলেন। বসন্তের রন্ধিত অন্ন তিনি স্বয়ং পরম আহ্লাদের সহিত গ্রহণ করিয়াছিলেন এবং অন্যান্য সাধুকেও দিতে বলিয়াছিলেন। স্বামীজি বারবার সেদিন বলিতেছিলেন, শুদ্ধচিত্ত ব্রহ্মচারীর ভিক্ষান্ন বড় পবিত্র। বসন্তও সেদিন স্বামীজির প্রসাদ ধারণ করিয়া ধন্য হইয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।